আপনাদেরকে আরেকটা ঘটনা বলি, আমার জীবনের প্রথম মোটরসাইকেল কেনার ঘটনা। আমার জীবনের প্রথম মোটরসাইকেল কেনার ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। তখন 2011 সাল আমি জীবনের প্রথম মোটরসাইকেল কিনি। তো আমি আসলে খুব বড়লোক ফ্যামিলির ছেলে না, আমি মানুষে বলে নিম্ন মধ্যবিত্ত, আমি বলি নিম্নবিত্তর ঘরের ছেলে ছিলাম। তো দেখা গেছে যে আমি টিউশনি করতাম, তো সেই টিউশনির টাকা জমাইছি, টিউশনির টাকা জমায় আমি একটা মোটরসাইকেল কিনবো। এখন মোটরসাইকেলের তো ওই সময় 2011 সালে মোটরসাইকেল সবচেয়ে পাঙ্কু মোটরসাইকেল ছিল হচ্ছে গিয়ে ইয়ামাহা FZS, ওই ভার্সন 1 আর কি। তো তারপর দেখা গেছে যে হোন্ডার ছিল CB ট্রিগার, হ্যাঁ, এগুলো ছিল পাঙ্কু মোটরসাইকেল। তারপর বাজাজ পালসার ছিল, TVS অ্যাপাচি RTR ছিল। তো আমার তো আসলে ওই মোটরসাইকেল কেনার ক্ষমতা ছিল না, অত টাকা দিয়ে মোটরসাইকেল কেনার ক্ষমতা ছিল না। তো আমার ক্ষমতা খুবই কম। আমার কাছে পছন্দ হয়েছে কি যে ওই 2 স্ট্রোক গাড়ি, ইয়ামাহা RXS অথবা হোন্ডা H100, ইয়ামাহা ডিলাক্স। কারণ আমার সামর্থ্য, আমার দৌড় অতটুকুই আমি জানি। আমি আমার বাবা মারে কখনোই প্রেশারাইজ করি না আমার এটা কিনা দিত ওটা কিনে দিত। আমি জীবনে যাই কিছু করছি সব কিছু নিজের টাকাতে করছি, নিজে কামাই করে করছি। তো পরে যাই হোক, যে আমি অনেক কষ্টে 25,000 টাকা জমাইছিলাম টিউশনি করে, 25,000 টাকা জমাইছি। আর আমি ছোটোবেলা মানে টিউশনি করলে বাসায় খরচ টরচ দিতাম, তো ওই টাকাটা আমি অনেক কষ্টে জমাইছি। তো পরে আমি অনেক বিক্রয়.com-এ মোটরসাইকেলের অ্যাড দেখলাম যে মোটরসাইকেল বেচে, ও মোটরসাইকেল বেচে, প্রাইস রেঞ্জ দিয়ে সিলেক্ট করতাম, ফিল্টার করতাম। তো দেখা গেছে ম্যাক্সিমামই মোটরসাইকেল আসতো হচ্ছে গিয়ে ইয়ামাহা ডিলাক্স আর নয়তো হোন্ডা H100। তো ইয়ামাহা ডিলাক্সটা মোটামুটি ভালো লাগতো দেখতে, আর যেই টাকা আমার যেই সামর্থ্য, ওই সামর্থ্যতে আমার কাছে যা আছে ওইটাই আমি দেখতাম। আমি আর ওই যে ইয়ামাহা FZS, হোন্ডা CB ট্রিগার, হ্যাঁ, এগুলো আমি দেখতাম না। তো আমি ওগুলাই দেখতাম। তো দেখা মিরপুরে গেছি হচ্ছে গিয়ে বাইক দেখতে, আমি আর আমার বন্ধু। তো আমি কিন্তু বাইকও চালাতে পারি না, আমার ওই বন্ধুও বাইক চালাতে পারে না, দুজনের একজনও বাইক চালাতে পারি না। তো গেছি, তো ওই লোক আসছে একটা মানে মিস্ত্রি, সে বাইকটা বিক্রি করবে দেখেই বুঝছি। তো সে বাইকটা চালায় নিয়ে আসছে। বাইকটার অবস্থা খুবই খারাপ, ছবি নাই এখন আমার কাছে। বাইকটার অবস্থা খুবই খারাপ, মানে কালার উঠে গেছে, ঠিক আছে। তারপর প্রচুর সাউন্ড। তো বাইকটা সে 20,000 টাকা দাম লেগছে। পরে দামাদামি করে আমরা এটা 17,000 টাকা কিনছি। আর আমাদের তো কেনাটা হচ্ছে মেইন বিষয়, যে আমাদেরকে কিনতেই হবে একটা বাইক, হ্যাঁ, মানে আমার কিনতেই হবে, এটা হচ্ছে আমার মাথায় ক্যারা উঠে গেছে। তো আমি বাইকটা কিনছি। বাইকটা কেনার পরে কি ওই চালাইতে পারি না, এই বাইক চালায় আনমু কেমনে। তো দুই বন্ধু মিলা কতক্ষণ ঠেললাম, পরে একটা ভ্যানালারে ধইরা সেই ভ্যানে বাইক উঠায়া আমরা সহ আসছি। এখন বাসায় তো বলার সাহস নেই যে বাইক কিনা ফেলেছি, বাসায় তো বাইক নেই, বন্ধুর বাসার গ্যারেজে এই বাইক রেখে আসছি। সারা রাত ঘুমাই না যে কালকে কখন সকাল হইব, কখন বাইকটা দেখতে যাবো, চালাবো, এই সেই। তো সকালবেলা তো টিউশনি থাকে, যাইতে পারি নাই, সকাল হয়েছে টিউশনি করছি, টিউশনি করে আসছি। সন্ধ্যাবেলা শীতের সময় কিনছিলাম বাইকটা, আমার মনে আছে। সন্ধ্যাবেলা সোয়েটার পরে সুন্দর মতো বন্ধুর বাসায় গেছি, যে বন্ধু বাইক বাইর করো, দুই বন্ধু মিলা বাইক চালাবো। তো এখন মনে করেন বাইক বাইর করছি, সেই বাইক কিক দিতেছি, অন হয় না। সেই বাইক কিক দিয়েই অন হয় না, মানে কিক দিতে সোয়েটার খুলে ফেলেছি গরমে, এমন অবস্থা, শার্ট প্যান্ট খুলে ফেলার মতো অবস্থা। তারপরে বাইক অন হয় না। তো পরে দুই বন্ধু মিলা অনেক চেষ্টা চরিত্র করলাম, আমি বাইকে বসি হয় ঠেলে, তাও বাইক স্টার্ট হয় না। তো এত পুরানা বাইক। তো পরে এটা দুই বন্ধু মিলা আবার ঠেলে গ্যারেজে নিয়ে গেলাম, ক্যাম্পের বাজার গ্যারেজে নিয়ে গেলাম। ক্যাম্পের বাজার গ্যারেজে নিয়ে যাওয়ার পরে যেই লোক মিস্ত্রি, অনেক পুরানা মিস্ত্রি, বুইরা চাচা। তো চাচা বলতেছে এই যক্ষা গাড়ি ঠিক করতে অনেক সময় লাগবে, গাড়ি রেখা যেতে হবে। তো এই চাচার কাছে যাওয়ার আগে আবার ঘটনা আছে। এই বাইক আমি যতজনের কাছে নিছি, যত গ্যারেজে নিছি, কি বাইক ঠিক করতে জানা, সবাই বলে এই যক্ষা গাড়ি কোত্থেকে আনছেন। মনে করেন মানুষের যদি কই এই গাড়ি কিনছি, মানুষের তো করবো বোধাই। তো বোধাই এক জায়গায় হয়েছি, সব জায়গায় তো হওয়া যাবো না। তো মানুষের কইছি এটা হচ্ছে গিয়ে বাসায় পইরা ছিল, অনেক পুরানা বাইক, হ্যাঁ, আমরা মুইসা টুইসা আনছি, চালামো, এই সমস্ত গল্প ফাঁস। তো যাই হোক,
মানুষে মনে করেন নিজে নয়তো বোধাই, মানুষে তো আর বোধাই না, অনেকেই বুঝছে যে কিনা নিয়ে আনছি বোধহয় আইসি। তো যাই হোক, এখন মনে করেন যে এই বাইক কেউ ঠিক করতে চায় না। তো পরে ওই ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে ওই চাচা অনেক পুরোনো মিস্ত্রি, সে হচ্ছে এই বাইক ঠিক করে দিবে। তো সে বললো যে ঠিক আছে বাইক রেখে যেতে হবে। তো আমাদের আবার ঈদের সময় আইসা পড়ছে, মানে ঈদের কিছুদিন আগে কিনছি, ধরেন 8-10 দিন আগে, শীতের সময় ছিল, রোজার ঈদ। তো পরে ওই মুরব্বি বলল যে তাহলে তুমি একটু শখ করে কিনছো, তাহলে আমার কাছে সেম একটা গাড়ি আছে, জাস্ট ওই গাড়িটার হচ্ছে কি হ্যান্ড ব্রেক নাই, ডাইন হাতের যে ব্রেকটা আছে এই ব্রেক লিভারটা নাই। তো তুমি এক কাজ করো যে আমার গাড়িটা নিয়ে যাও, পায়ের ব্রেকে চালাইবা। তার মুরব্বি দিছে গাড়ি, আমি আবার গাড়ি তেমন একটা চালাইতেও পারি না, সাইকেল চালাইতে পারি। আগে এক বন্ধু থেকে নিয়ে বাইক চালাইছিলাম, সেই বন্ধুরও পুরনো একটা বাইক ছিল, অনেক পুরোনো বাইক ছিল, জিংফু। তো জিংফু 125cc বাইক দিয়ে চালানো শিখছিলাম, তাও ওটা অনেক আগে, ধরেন ওই বন্ধু থেকে বাইক চালাইছি 2007-8 সালে। তো মাঝখানে বাইক চালানোর কথা ভুলেই গেছি। তো তারপর ওই বুড়া লোক যখন দিল, তো বললো যে ঠিক আছে ভাঙ্গা চুরা ফালাইলেও সমস্যা নাই, তুমি এই বাইক নিয়ে যাও, এই বাইক নিয়ে চালানো শিখো, ঈদের পরে এই বাইক নিয়ে যাবে, কারণ এটার যে পার্টসপাতি, সেই পার্টসপাতি জোগাড় করতে করতে অনেক সময় লাগবে, আর সব জায়গায় পাওয়াও যাবে না। তো পরে আমি কি করলাম যে ওই আমরা দুই বন্ধু সেই মহা খুশি। ওই বুড়া লোকটার বাইকটা আবার ভালো ছিল, মিস্ত্রির বাইক, তো এক কিকেই সবসময় স্টার্ট হইতো, কী শীত কী বর্ষা কী গ্রীষ্ম, ঠিক আছে। 2 দিন না চালায়ও যদি 3 দিনের দিন কিক দিতাম, তাহলে ওই বাইক অন হয়ে যেত। তো এখন দেখা গেছে ওই বাইক নিয়ে আমরা 2 বন্ধু তো সেই খুশি, আমাদের লাইসেন্স কিচ্ছু নাই, আমরা মনে করেন চালাইতাছি তেল ভরতাছি চালাইতাছি, ঠিক আছে। তো ওই বাইকটা অনেক রাক্ষসের মতো তেল খায়, 2 স্ট্রোক গাড়ি। তো তেল ভরি আর কতক্ষণ পর পর আবার তেল ভরতে হয়। তো যাই হোক, পুরা ঈদ কাটাইছে ওইভাবে। তো পরে যখন ঈদের পরে ওই চাচার কাছে গেছি, তখন দেখি চাচা আমার কাছে 10,000 টাকা দাবি করছে, যে যেই বাইক আমি ঠিক করছি এটার ফি হচ্ছে 10,000 টাকা। 25,000 টাকা জমাইছি, এই 25,000 টাকাই শেষ, এই পুরা বাইকের সাথে 25,000 টাকা শেষ। তারপর আমি বাইক নিয়ে আসলাম। তো বাইক চাচা ভালো মতোই ঠিক করছে, খুবই ভালো ঠিক করছিল, বাইক এক কিকে স্টার্ট হয়ে যেত, সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু ওই যে ভাঙ্গা চোরা, রং মং নাই, একদম জলজলা, আর এত সাউন্ড, ওই বাইক চালাইলে এলাকাবাসী সবার ঘুম ভেঙে যায়। তো এই ছিল আমার জীবনের প্রথম বাইক কেনার ঘটনা। অনেক কষ্ট করে এই বাইকটা কিনছিলাম। তো এটাই ছিল একটা মজার ঘটনা, যে আমার জীবনে প্রথম বাইক কেনার ঘটনা।